ব্যাংক থেকে টাকা তুলে হাতে রাখছে মানুষ, বাড়তে পারে ভয়াবহ তারল্য সংকট। দেশে আবারও বাড়ছে ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, মানুষ এখন আগের চেয়ে বেশি টাকা ব্যাংক থেকে তুলে হাতে রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে বড় কারণ হলো কিছু ব্যাংকের ওপর আস্থার সংকট এবং বাড়তে থাকা মূল্যস্ফীতি। চলতি বছরের মার্চ শেষে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে 3,03,018 কোটি টাকা, যা মাত্র 4 মাস আগে ছিল 2,75,343 কোটি টাকা। অর্থাৎ মাত্র 4 মাসে ব্যাংকিং ব্যবস্থার বাইরে চলে গেছে প্রায় 27,675 কোটি টাকা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, ফেব্রুয়ারি থেকে মার্চ মাত্র 1 মাসেই নগদ অর্থ বেড়েছে 16,614 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, মানুষ যখন ব্যাংকের ওপর আস্থা হারায়, তখন তারা টাকা তুলে বাসায় সংরক্ষণ করতে শুরু করে। আর এই প্রবণতা দীর্ঘ সময় চলতে থাকলে ব্যাংকগুলো তীব্র তারল্য সংকটে পড়তে পারে। চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও কিছু ব্যাংকের প্রতি অনাস্থার কারণেই মানুষ এখন বেশি নগদ অর্থ হাতে রাখছে। পরিস্থিতি স্থিতিশীল হলে হয়তো তারা আবার ব্যাংকে টাকা জমা দেবে। এদিকে শুধু নগদ অর্থই নয়, বাংলাদেশ ব্যাংকের ছাপানো টাকা বা রিজার্ভ মানিও বেড়েছে। ফেব্রুয়ারিতে যেখানে রিজার্ভ মানি ছিল 4,24,618 কোটি টাকা, মার্চ শেষে তা বেড়ে হয়েছে 4,43,269 কোটি টাকা। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, বাজারে নগদ অর্থ ও মুদ্রা সরবরাহ একসঙ্গে বাড়তে থাকলে মূল্যস্ফীতির ওপর আরও চাপ তৈরি হতে পারে। 2024 সালের আগস্টে ব্যাংক খাতে দুর্নীতি ও অনিয়মের খবর ছড়িয়ে পড়ার পর মানুষ ব্যাংক থেকে টাকা তুলে বাসায় রাখা শুরু করে। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও চলতি বছরের মার্চ থেকে আবারও বাড়ছে নগদ উত্তোলন। বিশেষজ্ঞদের মতে, এভাবে যদি মানুষ টাকা তুলে ব্যাংকের বাইরে রাখতে থাকে, তাহলে দেশের ব্যাংকিং খাতের জন্য বড় ঝুঁকি তৈরি হতে পারে। দেশের অর্থনীতির এই গুরুত্বপূর্ণ পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। সত্যকে তুলে ধরাই আমাদের কাজ। বিডি নিউজ 420।